তো আজকে আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম উদয়পুরের উদ্দেশ্যে। যাওয়ার পথেই তোমাদেরকে দীঘার জগন্নাথ মন্দিরটা আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরপরের দিন দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। বলতে বলতে দেখো আমি উদয়পুর সি বিচে চলে এলাম। আর এই জায়গাটাই কিন্তু পুরোটাই কিন্তু সমুদ্রের জলে ভরা থাকে। এখন যেহেতু ভাটা আছে, আস্তে আস্তে জোয়ার হচ্ছে, তাই আস্তে আস্তে কিন্তু জলের টানটাও কিন্তু চলে আসবে। এই যেদিকে দেখছো চারিদিকে বসার জায়গা, এই পর্যন্ত কিন্তু জোয়ারের জলে কিন্তু ভরা থাকে, মানে সমুদ্রের জলে কিন্তু ভরা থাকে। তো এর আগে কারা কারা উদয়পুর সি বিচে এসছো আর সময় কাটিয়েছো, তাদের কেমন লেগেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা উদয়পুর চলে এসেছি, এখন আমরা বসে আছি। এই যে বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালো লাগছে। এই দেখো সমুদ্র দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো জল আসবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের পায়ে এসে পৌঁছায়নি। পৌঁছাবে এবার। হ্যাঁ, পৌঁছাচ্ছে না এখনো। এই এসেছে, এই দেখো জল এসেছে, জল এসেছে গাইস, জল এসেছে দেখতে পাচ্ছ। আবার জল চলে যাচ্ছে, এখন জোয়ার আসছে তাই এতটা আসছে, তো মজা আসছে। তো চলো আমরা যখন খাবার আসছে আমাদের তখন দেখাই। ফাইনালি কিন্তু আমাদের পেয়ারা মাখাটা চলে এসছে। পেয়ারা মাখা দেখে তো জিভে জলই আর আটকে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। প্রথমেই পুচু খেয়ে বলবে যে ওর পেয়ারা মাখাটা কতটা ভালো লেগেছে। তাহলে চলো ওর মুখ থেকেই শোনা যাক যে পেয়ারা মাখাটা কতটা ভালো হয়েছে, কতটা টেস্টি হয়েছে। তারপরে আমরা বলবো। যাই হোক, প্রচুর তো খাওয়া হয়ে গেছে, ওর টেস্ট করা হয়ে গেছে, ওর রেজাল্টটা তোমরা শুনলে। এরপরে আমি খেতে যাব, তার আগে মেয়েকে একটা পাঁপড় ধরিয়ে দিলাম, তারপরে পেয়ারা মাখাটা খেয়ে নিলাম। পেয়ারা মাখাটা সত্যি এতটা ভালো যে টেস্টি হয়েছিল যে তোমাদেরকে কি বলবো। তারপরে তো ক্যামেরা ঠিক করতে করতেই আমার সময়টা পার হয়ে গেছে। এরপরে আরও একটা খেয়ে তোমাদেরকে বলছি, পেয়ারা মাখাটা সত্যি অসাধারণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই উদয়পুর সি বিচে গেলে তোমরা অবশ্যই পেয়ারা মাখা খেয়ে দেখতে পারো। এরপরে দেখো সমুদ্রের জলটা যখন পায়ের দিকে আসছে না, এতটা ভালো লাগছে যে তোমাদেরকে কী বলবো, তোমাদের সাথে না শেয়ার করে আর এই মুহূর্তটাও থাকতে পারলাম না, বেশ কিন্তু ভালো লাগছে। যাই হোক, তোমরা কে কে উদয়পুর সি বিচে ঘুরতে যাও আর এইরকম সমুদ্রের পাড়ে বসে তোমরা সমস্ত কিছু এনজয় করো বা খাওয়া দাওয়া করো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।